হুগলি নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিল গ্রাম পঞ্চায়েত। কাকদ্বীপের উত্তর চন্দননগরের পয়লা নম্বর হাটে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিল সূর্যনগর গ্রাম পঞ্চায়েত। শীঘ্রই সেই প্রস্তাব পাঠানো হবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের দপ্তরে। জানা গিয়েছে, হুগলি নদীর তীরে প্রায় 3 বিঘা চরে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হবে। পর্যটকদের বসার জন্য নদীর তীরে কংক্রিটের চেয়ার নির্মাণ করা হবে। চরের চারদিকে লাগানো হবে ইলেকট্রিকের বাতিস্তম্ভ। শিশুদের জন্য তৈরি করা হবে পার্ক, বাঁধানো হবে হুগলি নদীর তীর। সৌন্দর্যায়নের জন্য ওই এলাকায় প্রচুর গাছ লাগানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা 2018-তে চেষ্টা করছি সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে 15 নম্বর ঘাট, আমাদের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটা প্রসিদ্ধ ঘাট। 25শে ডিসেম্বর মাসটা পুরো জুড়ে ওখানে পিকনিক হয়, বহু লোকের জনসমাগম হয়। আমরা চেষ্টা করছি সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওখানে ওই 15 নম্বর ঘাটটাকে আরও পিকনিক আকারে, মানে ঘাটটাকে আরও সুন্দর করে সাজানো আর নতুন করে একটা পিকনিক স্পট আমরা জেলার কাছে আমরা জমা দিয়েছি, প্রপোজাল জমা দিয়েছি। আপাতত জেলা যদি স্যাংশন দেয় আমরা কাজে এগোবো। দুটো ব্লক, কাকদ্বীপ আর কুলপি, দুটো ব্লকের সঙ্গমস্থলে, দুটো গ্রাম পঞ্চায়েত, বেলপুকুর সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের সঙ্গমস্থলে একটা সুন্দর হুগলি নদীর তীরে পিকনিক স্পট তৈরি হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পয়লা নম্বর ঘাটে হুগলি নদীর তীরে প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ ঘুরতে আসেন। বিশেষত বিকেল বেলা হলে নদীর চর সাধারণ মানুষের সমাগমে প্রায় ভরে যায়। বর্তমান ওই এলাকায় একটি আবাসিক হোটেল রয়েছে। ঘুরতে আসা মানুষের আনাগোনা বাড়ায় আরও প্রায় 4টি আবাসিক হোটেল তৈরি করা হচ্ছে। এখানে প্রতিদিন বিকাল হলে প্রায় 500-600 লোক এখানে ঘুরতে আসে, বাচ্চারা আসে এখানে, প্রায় সন্ধ্যা পর্যন্ত সময় কাটায়। এবং জানুয়ারি মাস পড়লে বা ডিসেম্বর মাস পড়লে, শীত পড়লে এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পিকনিক করতে আসে এবং ঘুরতেও আসে। এটাকে গড়ে তুলবে তাহলে তো খুবই ভালো হয় যদি পঞ্চায়েত গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে যদি এখানে একটা ছেলেদের একটু খেলার জায়গা বা আমাদের মতন বয়স্কদের মতন যদি একটু বসার জায়গা, একটু জাস্ট পার্ক টাইপের করে, খুবই ভালো হয়। এবং এই যে নদীটা জাস্ট ক্ষয়ে ক্ষয়ে যে আসছে, একটু যদি দেখেন নদীটা আগে আজ থেকে 10 বছর আগে আমি এসেছিলাম, নদীটা আজ থেকে প্রায় 200 ফুট মতন আরও আগে ছিল, ক্ষয়ে ক্ষয়ে চলে এসেছে। যদি এটাকে যদি একটু বড় স্টোন দিয়ে ঘিরে যদি বসার মতো জায়গা, মানে জলটাকে গার্ড করার জায়গা করে, নদীটা খোয়াবে না আর বসারও জায়গা থাকবে, তাহলে আরও বিগত জায়গাগুলোতে মানুষ আসতে পারবে। বিগত দিনে আরও মানুষ পর্যটক এখানে ভালো গড়ে উঠবে। আপনার নাম? আমার নাম গৌরশঙ্কর দোলই, নামখানা বাড়ি।